হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি যে সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, অরুণাংশু। আর শুধু নতুন ভিডিও নয়, একেবারে আলাদা স্বাদের আলাদা টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ ইদানিং আমার ভিডিওর মধ্যে এত ভালো ভালো কমেন্টস আসছে, এত সুন্দর সুন্দর কমেন্টস আসছে, আমার মনে হয় যে কমেন্টসগুলোর রিপ্লাই করলেই কিন্তু আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। সেজন্য আমি ভাবলাম যে এই কমেন্টসগুলোর ভিত্তিতে একটা ভিডিও বানিয়ে ফেলাই যেতে পারে। তো সেই কারণে ভিডিওটা আজকে বানাতে শুরু করে দিয়েছি। আজকে বসে পড়লাম রিপ্লাই ভিডিও নিয়ে। কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত দূরে থেকেও কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। দেখো, যাদেরকে আমি চিনি না, জানি না, হয়তো কোনোদিন দেখবো, সেই ভরসাটুকুও নেই, কিন্তু তারা আমাকে কত ভালো ভালো কমেন্টস করছে, কত উৎসাহিত করছে আমাকে। আমার ভিডিও ভালো হচ্ছে এইরকম কমেন্টসে লিখছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে, মন্দ কথা তো সবাই বলতে পারে, ভালো কথা কজন বলে। তো তাদের মধ্যে আমার একটা কমেন্টস, আমার এই যে ইউটিউবে আসা, ইউটিউবে এসে ভিডিও বানানো, আমার পুরো সার্থক এই কমেন্টসটা দেখে। কারণ এত ভালো লাগছে। কমেন্টসে কি লিখেছে দেখো তো। পদ্ম দাস বলছে যে আমি বারুইপুরের পদ্মদি, ভিডিওতে আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দি ভাই, আমাকে এইভাবে ভালোবাসার জন্য। আর তুমি যে বললে না যে ভাই আমার ভিডিওতে তোমার নামটা নিতে, তো দেখো আজকে কিন্তু আমার সোনাদি ভাইয়ের নামটা আমার ভিডিওতে নিয়েই ফেললাম। আর এইভাবে পাশে থেকেও আশীর্বাদ করো যেন আমি এই জায়গা থেকে কিছু একটা করতে পারি। আরও একটা কমেন্টস আমি আমার প্রত্যেক ভিডিওতে প্রায় পাই, প্রত্যেকটা ভিডিওতে। ইদানিং আমি যে ভিডিওগুলো ছেড়েছি রিসেন্টলি, সব ভিডিওতেই আমি আমার এই একই রকম কমেন্টস পাচ্ছি। সেটা হচ্ছে সে শম্পা পাল, আইডিটার নাম। লাভ ইউ দাদা, লাভ ইউ, মানে হার্ট চিহ্ন দিয়ে এইটা। মানে আমার প্রত্যেকটা ভিডিওতেই একই রকম কিন্তু মানে কমেন্টস করে গিয়েছে। তো কতটা ভালো না বাসলে মানুষ এরকমভাবে কমেন্টস করে। তোমাকে থ্যাংক ইউ বলবো না, কারণ তুমি তো বনু সম্পর্কে অনেক ভালো থেকো। আর এইভাবে যে ছোট ছোট বনুরাও যে আমাকে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত, আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো থেকো। আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আর একজন আমার একটা চেনা পরিচিত একটা দিদি ভাই, আইডিটার নাম হচ্ছে সাধারণ জীবনের গল্প। এটা হচ্ছে আমাদের মিতালিদির চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ মিতালিদি ভাই। তো মিতালিদি ভাই লিখছে যে দারুণ অভিনয়, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো তোমার তুমি দেখো, তোমাকে এবং দাদা ভাইকে আমার অনেক প্রণাম। আর আমাদের মিতালিদি ভাইয়েরও কিন্তু একটা চ্যানেল আছে। আর সব থেকে বড় কথা যে মিতালিদি ভাইকে তোমরা একটু সাপোর্ট করো। দিদি ভাই ক্যান্সারের পেশেন্ট, মাঝে মাঝেই দিদি ভাই অসুস্থ হয়ে পড়ে। দেখো, আমি বারবারই বলি যে যাদের সাপোর্টের প্রয়োজন আছে তাদেরকে তোমরা সাপোর্ট করো। তো আমার যারা বন্ধু, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে সাধারণ জীবনের গল্প, এই আইডিটাকে যদি একটু হলেও তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমাদের দিদিভাই একটু উপকৃত হবে। কারণ দিদিভাই ক্যান্সারের পেশেন্ট। আমি চাইবো যে আমার দিদিভাই খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। আর ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। আর দিদিভাইকে বলবো যে তুমি একটু নিজের কেয়ার নিও, নিজের যত্ন নিও। এবার একটা মজার কমেন্ট, হারদীপ বর্মন লিখেছে যে দুলগুলো জাস্ট লুকিং ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমরা ভিডিও তো সবাই দেখি, কিন্তু মন দিয়ে কিন্তু দাদাভাই আমার ভিডিওটা দেখেছে। যে ছোট ছোট যে জিনিসগুলো আমি ভিডিওর মধ্যে ব্যবহার করছি, সেগুলোও পর্যন্ত কিন্তু ওনার দৃষ্টি আকর্ষণ করেছে। অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখার জন্য। মুক্তা বিশ্বাস কমেন্টসে লিখেছে যে তোমাকে কে সাজিয়ে দেয়। তো একটা ভীষণ একটা সুন্দর মানে আমাকে কোশ্চেন করা হলো যে আমাকে কে সাজিয়ে দেয়। আমাকে কেউ সাজিয়ে দেয় না, আমি নিজেই একা একা আমার প্রচেষ্টাতে সাজি। প্রথমটাতে আমার একটু সমস্যা হতো, কিন্তু এখন সেটা অভ্যাস হয়ে গেছে। আর আমার মনে হয় যে কোনো জিনিস শুধু ভালো লাগলেই হয় না, সেই জিনিসটাকে ভালোবাসতে হয়। তো ওই যে ভালো লাগাটা তো আজকাল পৌষু পর্যন্ত থাকে, বাট সেটা পরে গিয়ে আর থাকে না। কিন্তু ওই ভালো লাগাটাকে আমি ভালোবাসা করে নিয়েছি। তো সেই কারণে কি বলতো, আমি নিজেই এখন সব কিছুই করি। সেই ভালোবাসা মানে কোনো জিনিস যদি আমরা কেউ ভালোবাসি, সেটা বোধহয় ভালোবেসে করলে সেটা ভালোই হবে। তো আমাকে কেউই সাজিয়ে দেয় না, আমি নিজেই সাজি। আর আমার ক্যামেরাও কেউ ধরে দেয় না, আমি নিজেই যা কিছু করার আমি একা হাতে সব কিছুই করি। তো এটা একটা খুব বড় আমার কাছে একটা ব্যাপার বা কষ্টেরই ব্যাপার। কারণ আমি অনেক পরিশ্রম করেই ভিডিও করি, এটা আমি নিজে মুখে
মুখে বলছি, বলতেও আমার খারাপ লাগছে, বাট এটা তোমাদেরকে জানানোর জন্যই বললাম যে আমি সব কিছুই আমার একা হাতেই আমাকে করতে হয়, আমাকে হেল্প করার মতো কেউ নেই। বাড়ি থেকে সাপোর্ট পাই, কিন্তু ওই যে অ্যাক্টিং ভিডিওগুলো করি সেগুলোতে আমার প্রচুর টাইম লাগে। অতটা টাইম দিয়ে কেউ আমার ক্যামেরা ধরবে বা কেউ আমার মেকআপ করে দেবে, সাজিয়ে গুছিয়ে দেবে, এত ধৈর্য আমার বাড়িতে কারো নেই। তো সেই কারণে এই কাজগুলো আমাকে কিন্তু সব কিছুই আমাকেই করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই কোশ্চেনের আমি মনে হয় ঠিকঠাক উত্তর দিতে পেরেছি দি ভাই। অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। থ্যাংক ইউ তোমাকে, আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। বারবারই বলছি। বন্দনা চক্রবর্তী মিউজিক দিদিভাইটা লিখছে যে কি অসাধারণ একক অভিনয়, শুধুই মুগ্ধতা ভাই। থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দিদিভাইয়ের কমেন্টস পাই। তো সবাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা আমার দর্শক বন্ধু আছো, যারা আমার অডিয়েন্স আছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দিদিভাইয়েরও একটা মিউজিক চ্যানেল আছে, তো দিদিভাইয়ের পরিবারে একটু ঘুরে আসতে পারো। দিদিভাই কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদেরকে গান শুনিয়ে মন ভরিয়ে দেবে। তো দিদিভাইয়ের পরিবারে একটু ঘুরে এসো। আর একজন আমাকে কমেন্টস করেছে সহদেব মান্না, এই আইডি থেকে কিন্তু আমি আরও একটা কমেন্টস পেয়েছি। তো সেটা করেছে হচ্ছে জয়ন্তী দি, মানে সহদেব দাদা ভাইয়ের বোন। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি লিখছে দেখো, বলছে যে খুব সুন্দর ভাই, লাভ ইউ ভাই জয়ন্তী দি। থ্যাংক ইউ সো মাচ। যে আমার এই ভিডিওটা যে ভিডিওতে কমেন্টস করেছে সেটা কিন্তু দিদিভাইও দেখেছে। তো ভীষণই ভালো লাগছে যে দাদা ভাই দিদি ভাই দুজনেই কিন্তু একই বাড়ি থেকে আমাকে ভালোবাসে, পছন্দ করে আমার ভিডিও। তো এইভাবে পাশে থেকো আর অনেক অনেক ভালো থেকো, আর আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করো, যাতে আমি আগামী দিনে তোমাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। পিঙ্কি রায় আমাকে কমেন্টস করেছে যে কি দাদা সারাদিন ভিডিও দেখতে পেলাম না, এখন দেখে শান্তি পেলাম। থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টসটা আমিও দেখে ভীষণ শান্তি পেলাম, মন থেকে শান্তি পেলাম। কারণ আমার ভিডিওর জন্য যে কেউ অপেক্ষা করে থাকে এটা জেনে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই কমেন্টসটা আমি পেয়েছি রথযাত্রার দিন আর কি, সন্ধ্যাতে, যে ওই দিন আমি যে ভিডিওটা আর কি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে এসেছিল। সারাদিনের পর আমি সন্ধ্যাতে গিয়ে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো তখনই দিদিভাই এই কমেন্টসটা আর কি করেছিল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো দিদিভাই, কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর অবশ্যই ভিডিওটা আজকের হচ্ছে রিপ্লাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের অনেকেই কিন্তু কমেন্টস করেছে, তো সবার কমেন্টসের রিপ্লাই তো একসঙ্গে দেয়া যায় না। এইরকম আরও ভালো ভালো কমেন্টস পেতে থাকলে আমি আবারও এইরকম ধরনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। তো আজকের মতো টাটা।